আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজ আমরা তোমাদের আমার বাংলা বই থেকে খুব সুন্দর একটি কবিতা পড়ব। আমাদের আজকের কবিতার নাম একুশের গান, লিখেছেন আব্দুল গাফফার চৌধুরী। তো তোমরা তোমাদের বইয়ের 22 নম্বর পৃষ্ঠাটি বের করো। চলো আমরা সবাই মিলে কবিতাটি আবৃত্তি করি এবং এর অর্থগুলো জেনে নিই। একুশের গান, আব্দুল গাফফার চৌধুরী। কে লিখেছেন? আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? এটা একটা 21শে গান, লিখেছেন আব্দুল গাফফার চৌধুরী। আমরা ভাষা শহীদে এই গানটা সবাই মিলে গেয়ে থাকি এবং শহীদদের আমরা স্মরণ করি। তো দেখো বন্ধুরা, এখানে হচ্ছে আমরা যেমন আমার ভাইয়ের রক্তে রাঙানো বলতে 21শে ফেব্রুয়ারি কি বোঝাতে চেয়েছে এবং কী কারণে এই গানটা লেখা হয়েছে তা আমরা জানব। এই কবিতাটি তোমরা সবাই জানো। এখন হচ্ছে বলো যে এই গান আমরা কখন গাই, গানটি আমরা কাদের স্মরণে গাই, এবং 3 নম্বর কি বলেছে যে গানটি সুর করে গাওয়ার আমরা চেষ্টা করি। এই গানটা আমরা কখন গাই তোমরা জানো। এই গানটা আমরা হচ্ছে আমাদের 21শে ফেব্রুয়ারির দিন শহীদ ভাষা দিবস উপলক্ষে সবাই গাই। গানটি কাদের স্মরণে গাওয়া হয়? যারা ভাষার জন্য শহীদ হয়েছে তাদের স্মরণে আমরা গানটা গাই। এখন দেখো এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাদের, যেমন হচ্ছে 1 নম্বর প্রশ্ন, এই গান আমরা কখন গাই? 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবসে আমরা এই গান গাই। গানটি আমরা কাদের স্মরণে গাই? ভাষা শহীদদের স্মরণে গাই। প্রশ্ন, 21শে গান কবিতাটি কার লেখা? আব্দুল গাফফার চৌধুরীর লেখা 21শে গান। 21শে ফেব্রুয়ারি কিসে রাঙানো বলে কবিতায় উল্লেখ করা হয়েছে? আমার ভাইয়ের রক্তে রাঙানো। 21শে ফেব্রুয়ারি মাসকে কার অশ্রু দিয়ে গড়া বলা হয়েছে? ছেলেহারা শত মায়ের অশ্রু দিয়ে গড়া। আর কবিতায় ফেব্রুয়ারিকে কোন দেশের রক্তে রাঙানো বলা হয়েছে? আমার সোনার দেশে রক্তে রাঙানো বলা হয়েছে এই 21শে ফেব্রুয়ারিকে। তারপর দেখো এখানে গুরুত্বপূর্ণ শব্দার্থ টিকা, যেমন রক্তে রাঙানো, রক্ত দিয়ে লাল করা হয়েছে এমন, অশ্রু চোখের জল, ছেলেহারা যার ছেলে হারিয়ে গেছে বা মারা গেছে, ভুলিতে পারি যে ভুলে যেতে পারি, সোনার দেশ প্রিয় মাতৃভূমি, মানে বাংলাদেশকে আদর করে সোনার দেশ বলা হয়েছে। ছোট্ট বন্ধুরা, নিশ্চয়ই তোমরা কোনো সমস্যা হবে না তোমাদের এই পাঠের শেষে, ভিডিওর শেষে এখানে কিছু শব্দার্থ রয়েছে, প্রশ্ন রয়েছে, আমি যা তোমাদের দিয়েছি এগুলো ফলো করবে এবং তোমরা নিজেরাও চেষ্টা করবে। আজকের মতো এ পর্যন্ত, পরবর্তী ক্লাস নিয়ে আমি হাজির হব এ প্রত্যাশায়।